গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে আমাদের পুরীতে লাস্ট দিন বলতে পারো। আর এখন হচ্ছে সকাল ওই 7টার মতন বাজে। ওয়েদারটা দেখো, খুবই সুন্দর ওয়েদার। ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে। পুচু কিন্তু এখনও ওঠেনি, ও ঘুমাচ্ছে। আমি একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ ব্যাগ ট্যাগ গোছানোর একটু কাজ ছিল, ওই জন্য। তারপর দেখো এখানটায় তোমার দাদা ভাই আর আমি একটু বেরিয়েছিলাম পুরীটাকে একটু সুন্দর করে দেখতে, এই সমুদ্রটাকে। কারণ আজকে আমরা চলে যাচ্ছি বাড়িতে, তো ওই জন্য দেখো আমরা রেডি হয়ে নিয়েছি। আর এখন এই সমুদ্রের ধারে থেকে একটুখানি ঘুরে যাচ্ছিলাম, টুপটাপ করে বৃষ্টিও পড়ছিল। আর এখন সকালের খাবারটা নিয়ে রুমে যাব, দিয়ে খাওয়া দাওয়া করব, তারপরে একদম স্টেশনে চলে যাব। তোমরা তো এই কয়দিনের ভিডিও দেখলে, পুরীতে ঘুরেছি, মজা করেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি ভিডিও। আর এই যে দেখো, আজকে কিন্তু এইবারের মতন অন্তত লাস্ট এই যে সমুদ্র দেখতে পাচ্ছ। আবার যদি কখনো মানে পারি, ভগবান যদি আমাদেরকে আসার সেই সুযোগটা দেয়, তাহলে অবশ্যই আসব পুরীতে। তো ভীষণ ভালো লেগেছে ঘুরে আমাদের। আর এই যে দেখো, সমুদ্রের ঢেউগুলো তো ভীষণ ভালো লাগে। তো এইবার সমুদ্রের ঢেউ কিন্তু এসে আমাদেরকে একদম ভিজিয়ে দিয়েছে। তো যাই হোক, আমরাও একটু হালকা হালকা ভিজে নিলাম। তার সাথে কিন্তু বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটা কিন্তু ভালোই লাগছে। বৃষ্টি আর তার সাথে ঢেউ, তো খুবই সুন্দর। তারপরে দেখো, এই যে আমরা একেবারে সকালের খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় এত জোরে বৃষ্টি নেমেছিল, ভিডিও করার মতন কোনো উপায় ছিল না। তো আমরা অটো করে সোজা চলে এসেছিলাম পুরী স্টেশনে। তো এসে দেখো, আমাদের ট্রেনে কিন্তু উঠে গেছি। তো ট্রেনটা যদিও এখনও ছাড়েনি, তো পুচুকে একটু খাইয়ে দিয়েছিলাম খাবার ট্রেন ছাড়ার আগে। আর খাইয়ে দিয়েছি, আর পুচু কিন্তু ঘুমিয়ে গেছে। তো ও ঘুমিয়ে গেছে। আর তারপর দেখো, এই যে ট্রেনও আমাদের ছেড়ে দিয়েছে, অনেকটা পথও আমরা চলে এসেছি। আর আজকের ট্রেনটা হচ্ছে, আমরা দিনের বেলা জার্নি করছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। যাওয়ার দিন আমরা গিয়েছিলাম রাতের বেলা, মানে রাতে আমাদের 7টার সময় ট্রেন ছিল। আর আজকে দেখো, এই 10:30টার সময় ট্রেন। তো এখন ওই 11:30 বা 12টার মতন বাজতে চললো। তবে আজকে ভালোই লাগছে, দিনের বেলা সবটা দেখতে পাচ্ছি, বাইরের দৃশ্যটা। এ দেখো, সেই ব্রিজটা যাওয়ার দিন তোমাদেরকে শেয়ার করেছিলাম, তখন লাইট জ্বলছিল আর রাতের বেলা। তো বলেছিলাম যে আসার দিন তোমাদের সাথে শেয়ার করবো, ওই জন্য দেখো নিচে এই যে জল। তো জলের ঢেউগুলো মানে কি বলবো, দেখে কিন্তু ভয় ভয় লাগছিল। আর ওইদিকে দেখো, দুখানা ব্রিজ আছে, আর আমরা যেটাতে যাচ্ছি একটা, তিনটে টোটাল। তো তিনটে ব্রিজ, তার নিচে জল, এরকম সুন্দর বেশ লাগছিল মনটা। তারপর পুচু কিন্তু ঘুমোচ্ছিল। আর আমরা আজকে ট্রেন থেকেই খাবার অর্ডার করে দিয়েছি, দুপুরের খাবারটা যখন খাবো আর কি। আর আজকে কোথাও মেঘ, কোথাও রোদ্দুর, এইরকমটা। তো এখন দেখতে পাচ্ছ আকাশটা কিন্তু পুরোই মেঘলা। কিছুটা পথ বৃষ্টিও হয়েছে প্রচণ্ড। আর আমরা যখন বেরিয়েছি তখন তো অনেক বৃষ্টি হয়েছে, তোমাদেরকে তো বললামই। আর এখানে কিন্তু ছোট দুই একটা দেখলাম পাহাড়ের মতন রয়েছে, ছোট ছোট একদম। আর গাছপালা দেখো, পুরো সবুজ, একদম সবুজে সবুজ লাগছে, বেশ ভালো লাগছে। তবে ট্রেনে জার্নি করতে আমার কিন্তু খুব একটা প্রবলেম হয় না, তবে বাসে আমি একদম জার্নি করতে পারি না। টুকটাক খাবার দাবার তো আমরা নিয়েই এসেছিলাম, তো সেগুলো খাওয়া দাওয়া করেছি। আর এই যে পুচু ঘুম থেকে উঠেছে। তারপর দেখো, এই যে ট্রেনের মধ্যে আমাদের সিটে এখানে ছোট্ট একটা লাইট ছিল, তো ওইটাকে ও কী করে খুঁজে পেয়েছে আমি জানি না। যাওয়ার দিনও পেয়েছিল, ওটাকে একবার জ্বালাচ্ছে, একবার মানে বন্ধ করে দিচ্ছে। তো এটাতেও খুব মজা পাচ্ছিল। ওই দেখো, ও একা একাই শিখে গেছে। এখানটায় গ্রিন কালারের একটা সুইচ আছে, তো ওইটা দিয়ে একবার লাইটটা জ্বালাচ্ছিল, আবার একবার অফ করে দিচ্ছিল। তো এরকম দুষ্টুমিগুলো কিন্তু করতেই থাকে ট্রেনে। তো বেশ মজা করেই এসেছি, আর ভালোও লেগেছিলো। আর আশেপাশে আরও অনেকেই ছিল ট্রেনে, বেশ তাদের সাথে গল্প করতে করতে আমাদের জার্নিটা আরোই সুন্দর হয়ে গেছে। তারপর দেখো, আমাদের দুপুরের খাবার কিন্তু দিয়ে গেছে। আর ওই দেখো, এখানে একটা বাচ্চা আছে, পুচু ওর সাথে খেলছিল। তারপর আমি খাবার খাচ্ছিলাম, আর তোমার দাদা ভাই পুচুকে নিয়ে ওপরে রয়েছে। তো আজকে জানো, তিনটেই আপার একদম ওপরে সিট ছিল আমারও, কিন্তু আমি নিচে মানে ছিলাম। কিন্তু মানে নিচে যে সাইড লোয়ার যে সিট যার, উনি হয়তো কোনো কারণে আসেনি, যার জন্য আমার কিন্তু প্রবলেম হয়নি। পুচুকে নিয়ে আমি পুরো রাস্তাটা এই যে একদম নিচে এখান দিয়ে সুন্দরভাবে এসেছি। আর আজকে দুপুরে খাবার দাবার কী ছিল দেখো, তো এখানে ডাল ছিল, মিক্স সবজি, তারপর ঘুগনি ছিল, আর দুটো পরোটা ছিল। তো দেখো, পুচুর জন্য কিন্তু ডাল ভাত রেখে দিয়েছি গরম গরম আগে, তারপর পুচুকে খাইয়ে দিয়েছিলাম দুপুরের খাবার। আর এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ পুচুকে খাওয়াচ্ছে, এটা হচ্ছে আর বিকেলের খাবার। বিকেল বলতে একটু পরে পরে সন্ধে হয়ে যাবে, তো সন্ধ্যের খাবারটা ওকে একটু চিড়ে খাইয়ে দিচ্ছিলাম দুধ আর কলা দিয়ে।
আর দুপুরে তো ওই যে বললাম ডাল ভাত খাইয়েছি। তারপর আমরা বাড়িতে আসতে আসতে 12:30 বেজে গেছে, ঘুমোতে ঘুমোতে 1:30। সেদিন রাতে আর ভিডিও করি না। আর এই যে এখন রান্নাবান্না দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরের দিনের। তো এখানে শাপলা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর এখানে করেছিলাম হচ্ছে লোটে মাছ, তোমার দাদাভাই এনে দিয়েছিল। তো এই কদিন মন্দিরে খেয়েছি, তারপর এমনি ভেজ থালি নিয়েছি, আর অন্যান্য জায়গায় আমিষ খাবার খেয়েছি, মাংসও নিয়েছিল একদিন। তো বাড়িতে এসে দেখো সুন্দরভাবে রান্নাবান্না করে মাছ এনে দেখো অনেকটা তরকারি করেছে, দিয়ে আমি আর তোমাদের দাদাভাই কিন্তু খেতে বসেছি। পুচুকে আগে একটুখানি খাইয়ে দিয়েছিলাম, যদিও আর আমি নিয়েছি সাথে একটা কাঁচা লঙ্কা। তো এই যে পুচু দেখো বাসিটা নিয়ে খেলছে, আর অনেক দিন পরে রুমে এসে বেশ ভালো লাগছে মনটা। আর তারপরে প্রচুর কাজকর্মও রয়েছে, কারণ দুনিয়ার জামা কাপড় আনা হয়েছে, সেগুলো আস্তে ধীরে কাচাকুচি করব। তো আজকে আর সেরকম কিছু করব না, খাওয়া দাওয়া করব, শরীরটাকে একটু রেস্ট দেবো, এই আর কি। আর প্রচুর খেয়ালটা রাখবো। তো কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই কিন্তু জানাবে। কালকে নিয়ে আসছি আরেকটা নতুন ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো।